কলেজ ক্যাম্পাস, বইয়ের গন্ধ, ভবিষ্যতের স্বপ্ন। কিন্তু এবার সেই ক্যাম্পাসেই বসলো বিয়ের আসর। হ্যাঁ, ঠিক শুনছেন, কলেজ চত্বরেই গাঁটছড়া বাঁধলেন এক জুটি। আর এই ঘটনা ঘিরেই রীতিমতো চাঞ্চল্য, বিতর্ক এবং তোলপাড় গোটা কাকদ্বীপে। ঘটনাস্থল কাকদ্বীপ সুন্দরবন মহাবিদ্যালয়। অভিযোগ, বহিরাগত এক ব্যক্তির বিয়ে হয়েছে এই কলেজ ক্যাম্পাসে, যে কিনা বর্তমান বিধায়ক ও প্রাক্তন ছাত্রনেতা মন্টুরাম পাখিরার ঘনিষ্ঠ বলেই পরিচিত। এমনকি কলেজ পরিচালন সমিতির চেয়ারম্যান পদে রয়েছেন খোদ ওই বিধায়ক। প্রশ্ন উঠছে, কলেজের মতো সংবেদনশীল শিক্ষা প্রতিষ্ঠানে এভাবে রাজনৈতিক ছত্রছায়ায় কি করে বসানো হলো বিয়ের আসর? কে দিল অনুমতি? কে নিল দায়িত্ব? এবিভিপি ছাত্রনেতা নিপুণ দাস বলছেন, ইউনিয়ন রুমের সামনে মালা বদল, এটা কি মানা যায়? এটা তো একটা শিক্ষা প্রতিষ্ঠান, বিয়ের মণ্ডপ নয়। ইউনিয়ন না, মাঝে মধ্যে সন্দেহ হয় যে মঞ্জুর সিবিলা আমরা যে সুন্দরবন বসবাস করি, যে সুন্দরবন আদর্শ, এটাকে নষ্ট করে দিয়েছে টিএমসি যারা করে, যারা ছিচড়ে নেতারা আছে এরা। মাঝে মধ্যে কলেজে রাত্রিবেলা ইউনিয়ন খোলা থাকে, কি হয় শিক্ষা প্রতিষ্ঠানকে একদম জঘন্য করে দিয়েছে। মাননীয় মন্টুরাম পাখিরা কলেজের প্রেসিডেন্ট, তার ছাড়া হচ্ছে প্রিন্সিপালের সিসিটিভি সব কিছুই দেখতে পায়, তিনি তাও চুপ করে আছে। কিছু না হয়তো আতঙ্কে হচ্ছে ইউনিয়নের ভিতরে বিয়ে হচ্ছে, অন্নপ্রাশন হচ্ছে, সব কিছু হচ্ছে বলতে গেলে। তাছাড়া ভোজ হচ্ছে, মদের আসর থেকে শুরু করে, এবং অযোগ্যরা যারা টিএমসি করতো তারাও চাকরি নিয়ে ওখানে বসে আছে। এই যে বিয়ের আসর না, তারা কিছু বলে না, কারণ এখানে যারা আসর করছে তারাই তো সমস্ত কিছু চালায়। হ্যাঁ, যে দেখে, যে মন্টুরাম পাখিরা দেখে যে সব কিছু ঠিক আছে, তখন ঠিক আছে, কারণ তার ভোট নিয়ে কথা। মানুষের একটা ছেলের শিক্ষা প্রতিষ্ঠানকে নষ্ট করা তার ব্যক্তিগত ব্যাপার নয়, ওটা তার শুধু ভোট চাই। এগো চলতে থাকে, আজকের ঘটনা নয়, এটা দীর্ঘদিন ধরে চলতে আছে, আর আজকের ঘটনা নয়। প্রিন্সিপাল যখন ছিল না তার আগে তো আরো বেশি হতো, এখন এসে আর একটু কম হচ্ছে। কেউ প্রতিবাদ করে না? হ্যাঁ, আমি প্রতিবাদ করেছি বলে আমার উপর একটা আতঙ্কের সৃষ্টি হয়েছিল। ঠিক আছে, আমি এফআইআরও করেছিলাম থানায়। অধ্যক্ষ শুভঙ্কর চক্রবর্তী জানিয়েছেন, তিনি কলেজে ছিলেন না সেদিন। জানতে পারার পর নিরাপত্তা রক্ষীকে নির্দেশ দিয়েছিলেন তদন্তের। নিরাপত্তা রক্ষী জানিয়েছিলেন ওরা বিয়ে করে এসেছিল, কিছুক্ষণ হুল্লোড় করেছে, তারপর বেরিয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে, আমি তো এই কলেজে মোটামুটি 4-5 দিনই থাকি। এখানে যেহেতু আমার বাড়ি হচ্ছে কলকাতায়, তো এই জন্য আমার এখানে একটা ফ্ল্যাট ভাড়া নেওয়া আছে। আমি এই সপ্তাহটা পুরোটাই আছি। মাঝে সাঝে কলকাতায় যখন কাজ থাকে তখন যাই। এখন আমি সাধারণত যে আমাদের একটা জিবি থেকে একটা ইনস্ট্রাকশনই দেওয়া আছে, কলেজের আমাদের যে সিকিউরিটি, সেটা কিন্তু আমাদের কোনো ইয়ে থেকে আমাদের কলেজের কোনো ইয়ে নয়, এমপ্লয়ি নয়। ইনি হচ্ছেন একদম এজেন্সি থেকে নেওয়া। তো এজেন্সিকে আমি বলে রেখেছি, বলা আছে, এবং চারদিকে আমাদের সিসিটিভি আছে যে কেউ 6টার পরে কলেজ প্রেমাইসিসের মধ্যে ঢুকবে না। এখন আমাদের একটা অসুবিধে কলেজের আছে, যেটা আমি অনেকবার বলেছি, গভর্নিং বডিতেও বলেছি, আমাদের যিনি গভর্নিং বডি প্রেসিডেন্ট উনিও জানেন, এবং আমাদের অন্য জিবি মেম্বাররাও জানেন, যে আমাদের মাঠের এদিকটায় একটা পাঁচিল আছে, যে পাঁচিলটা অনেকটা নিচু। সেটা নিয়ে আগামী দিনে একটা ভাবনা চিন্তা করা দরকার, কারণ গেট বন্ধ থাকলেও সেখান দিয়ে কিন্তু ঢুকে পড়ার একটা রাস্তা আছে। এবং আমি দেখেছি অনেক সময় গেট লাগিয়ে দিল, যেটা এই সংক্রান্ত, ধরুন আমাদের স্পোর্টস হচ্ছে, আমি সাধারণত গেটগুলো লাগিয়ে দিই যাতে স্টুডেন্টরা থাকে। এখন অনেক সময় দেখা যায় যে স্টুডেন্টরা ওই পাঁচিল টপকে বেরিয়ে যাচ্ছে, কারণ পাঁচিলটা এতটাই নিচু। এবং খেলাধুলার ব্যাপারে আমি এখানে অনেকে বাইরেতেও খেলতে আসে, তো আমি একটা পারমিশন দিই যে 1 ঘন্টা খেলতে পারবো, কারণ আমি বলি খেলাধুলাটা হোক। না, আমি বলছি আসছি কেন এই প্রবলেমটা হচ্ছে। আপনার যে প্রশ্নের উত্তরটাই দিচ্ছি, তারপর আপনি যেভাবে দেখাবেন। তো আপনাদেরও জানা উচিত যে এই যে আমাদের কিন্তু একটা নিয়ম এখানে, আমি কিন্তু প্রচন্ড কড়াভাবে কলেজ চালানোর চেষ্টা করি, এবং সবাই জানে, উনি তো আমাদের মানে এক্স স্টুডেন্ট জানে যে আমি এখানে আসার পর থেকে চেষ্টা করেছি যে কলেজে যতটা নিয়ম মেনে চলা যায়। এবং আপনারা নিশ্চয়ই কলেজের ভিতরে পরিবেশ ঢুকে দেখতে পাচ্ছেন, বেশ ভালো, এবং আমাদের কিন্তু কলেজে কোনো গন্ডগোলের কোনো ইয়ে নেই। কিন্তু যেটা আপনারা বলছেন, অভিযোগ করছেন, সেটা আমার কাছে এরকম অভিযোগ এসেছিল। তো সঙ্গে সঙ্গে আমি পদক্ষেপ নিয়েছি, এবং আমি যেটা বলেছি যে এই ধরনের আমি একদমই বরদাস্ত করব না, সেটা জানিয়েছি। এবং যারা এর মধ্যে লিপ্ত ছিল তাদেরকে কলেজে কিন্তু আমি আসতে বারণ করে দিয়েছি, যে কলেজে ঢোকাই যাবে না। কিন্তু রিসেন্ট দেখা যাচ্ছে অস্থায়ী কর্মী বা যে বহিরাগত যারা কলেজে পড়ে না, তারা কিন্তু এখানে বিয়ে করছে
সরাসরি দেখা যাচ্ছে। না বিয়ে করছে না, বিয়ে তারা, আমি যেটা আমার কাছে যেটুকুনি খবর এসছে, বিয়ে তাদের হয়েছে বাইরে হয়েছে, এইখানে এসে যা হয় তারা ওই যে বন্ধু বান্ধব আছে তারা এখানে ঢুকে, এবার কোন গেট আটকানো তা সত্ত্বেও ঢুকছে কোথা দিয়ে সেটা আমি সিকিউরিটিকেও জানতে চেয়েছিলাম। সিকিউরিটি বলছে স্যার আমি কি করবো, আমার তো আপনি যেরকম বলেছেন আমি গেট লাগিয়ে দিই, ওখান দিয়ে তো ঢোকেনি, তাহলে এরা অন্য কোথা দিয়ে ঢুকছে, আর অন্য কোথা দিয়ে ঢুকছে মানে ওই পাঁচিলটা নিচু থাকার কারণ ওই দিক দিয়ে ঢুকে যাচ্ছে হয়তো, সেটা তো আমি বললাম আমার বিয়ে হয়েছে, এটা সত্যি তো স্যার? বিয়ে হয়েছে, বিয়ে বাইরে হয়েছে, বিয়ে বাইরে হয়েছে, কিন্তু এখানে তারা ঢুকেছে, এইটা একটা ছবি দেখলাম। হ্যাঁ এখানে ঢুকেছে, আমি তো বলছি আমার কাছে আপনার কাছে যেমন ছবি এসছে আমার কাছে এসছে, আমি আসা মাত্র আমি বললাম এখানে কি সেলিব্রেশনের জায়গা, আমি বলেছি তাদেরকে তাদের প্রতি কি আইনত ব্যবস্থা আমি নিচ্ছে? বলে দিই যখনই এরকম ধরনের কোনো সব কলেজে টুকটাক এরকম ঘটনাগুলো ঘটছে, এটা আপনারা মিডিয়াতেও দেখাচ্ছেন জানেন, আমি যখনই কোনো কিছু জানতে পারি আমি কিন্তু আমার ঘরে ডেকে পরিষ্কার তাদেরকে বার্তা দিই যে এই ধরনের এই কলেজে করা যাবে না, কারণ সুন্দরবন মহাবিদ্যালয় এখন এগাচ্ছে, সুন্দরবন মহাবিদ্যালয় এ গ্রেড প্রাপ্ত কলেজ, এই কলেজটা অনেকটা উন্নতি হয়েছে এবং এখানে রেজাল্ট ভালো হচ্ছে স্টুডেন্টরা এখানে আসছে, এমন পরিবেশ যেন না হয় যে কলেজের স্টুডেন্টরা আসতে ভয় পায়। অবাক করার বিষয়, এই বিয়ের ছবি পোস্ট করা হয়েছে কাকদ্বীপ কলেজের বর্তমান ছাত্র সংসদের জেনারেল সেক্রেটারির নিজস্ব সোশ্যাল মিডিয়ায়। এত বড় ঘটনাকে কেন্দ্র করে প্রশাসন নিরুত্তর কেন? এত বড় অবমাননা শিক্ষাঙ্গনের মর্যাদার বিরুদ্ধে লড়াই নয় কি? রাজনৈতিক ছত্রছায়ায় যদি শিক্ষা প্রতিষ্ঠানে এমন চিত্র দেখা যায় তবে ভবিষ্যতে ছাত্র সমাজ কোন পথে হাঁটবে? এই ঘটনা কি শুধুই বিচ্ছিন্ন, নাকি রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার অপব্যবহারের নগ্ন প্রদর্শনী? উত্তর জানতে হলে আরো গভীরে যেতে হবে। এই ভিডিও শেয়ার করুন, মন্তব্যে জানান আপনার মতামত। এটাই কি আমাদের শিক্ষার ভবিষ্যৎ? কলেজে এই যেগুলো আপনারা বলছেন, বিবাহ বসছে, মদের আসর বসছে, আশা করি কাকদ্বীপের যিনি বিধায়ক আছে ইনি সেগুলো জানে, কারণ কিছুদিন আগেই কাকদ্বীপে এক ছাত্র নেতাকে আমরা দেখতে পেয়েছিলাম, বাংলাদেশি ছাত্র নেতা, তো তার সঙ্গে আমাদের কাকদ্বীপের বিধায়কের সরাসরি ছবি দেখেছিলাম। তো আশা করি এগুলো যা হচ্ছে বিধায়কের মদতে হচ্ছে এবং বিধায়ক সব কিছুই জানে। আর পশ্চিমবাংলার কোনো কলেজ তো আজকের আর কলেজ নেই, সবই তো পার্টি অফিসে পরিণত করেছে তৃণমূল সরকার। তো সেই পার্টি অফিসের ভিতরে ওরা যা করে কলেজের ভিতরে তাই করছে, ছাত্রছাত্রীদের সঙ্গে অভদ্র ব্যবহার করছে আর সব কিছুই করছে। কিন্তু দেখা যাচ্ছে সেখানে কলেজে কোনো ছাত্র নয়, সে বহিরাগত, কিভাবে বিয়ে করতে পারে কলেজের ভিতরে? তৃণমূল সরকারের আমলে সব পারে। ল কলেজের মধ্যে যদি একজন একজন ল শিক্ষার্থী যদি রেপ করতে পারে, ওরা গ্যাং রেপ করতে পারে, তাহলে এটা তো করা ওদের কাছে কোনো বিষয় না।